ইরান ইসরায়েল চলমান যুদ্ধবিরতির মধ্যেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ইরানে আবার হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত শান্তি আলোচনার প্রস্তাবের আড়ালে চলছে ওয়াশিংটনের সেই প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের এমন গোপন পরিকল্পনার তথ্য হাতে পেয়েছে ইরানের গোয়েন্দারা। ইরানের এক সরকারি কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা জানান, ইরানের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন শান্তি নয় বরং যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছে না ইরান, বরং সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করবে আয়াতুল্লাহ খামেনির দেশটি। ওই কর্মকর্তা বলেন, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হল পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিরস্ত্র করা। এদিকে ইরানে ফের হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনার তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে গত মাসে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় শুধু একটি কেন্দ্রের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে বেরিয়ে এসেছে। এতে দুশ্চিন্তা বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। তাই তেহরানকে জোর করে পরমাণু চুক্তির আলোচনায় বসাতে চায় দেশ দুটি। আলোচনায় রাজি না হলে আবারও হামলার পরিকল্পনা করছে তারা। এ লক্ষ্যে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে আলোচনাও। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায়, মার্কিন হামলায় ইরানের ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এখন নতুন একটি মূল্যায়নে দেখা গেছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩টি লক্ষ্যবস্তুর মধ্যে একটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে, বাকি দুটি স্থাপনায় ততটা ক্ষয়ক্ষতি হয়নি। এনবিসির প্রতিবেদনে বলা হয়, গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় ২ বছর পিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে সরাসরি না বললেও ইঙ্গিত দেওয়া হয়েছে ইস্পাহান ও নাতানজ পরমাণু স্থাপনায় ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল। মার্কিন কর্মকর্তাদের ধারণা, ইরান কয়েক মাসের মধ্যেই এসব স্থাপনায় কার্যক্রম পুনরায় চালু করতে সক্ষম হতে পারে। এর আগে ইরান ইসরায়েল সংঘাত চলাকালে আলোচনার জন্য তেহরানকে ২ সপ্তাহ সময় দেন ট্রাম্প। তবে সময়সীমা শেষ না হতেই ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী। এ ঘটনার পর থেকে ইরান মনে করে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে প্রতারণা করেছে। বুধবার এক বিবৃতিতে ইরানি সংসদ জানায়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী সরকার, বিশেষ করে প্রেসিডেন্ট, ইরানের সঙ্গে আলোচনার নামে প্রতারণামূলক কৌশল গ্রহণ করেছে।